আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিওতে দেখাচ্ছি। দেখেন, এটা আমার একটা সজনে গাছ, বীজ থেকে করা। আর যদি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি, বীজ থেকে করা। পাতার কোনো অস্তিত্ব নেই। তাছাড়া গাছটা আছে কোনো রকম, তারপরও সেখানে তার বয়সের সাথে সাথে সে দুটা ফলন দিতে সক্ষম হয়েছে। সবজি সজনা গাছের অত্যন্ত গুণাগুণ সম্বন্ধে আপনারা অবগত আছেন। এখন দেখতে পাচ্ছেন, এই গত বছরও 2-4টা পেয়েছিলাম, এবার কিন্তু মাত্র 2টা ফলন এসেছে। তো আমি 2টা ফলন এটা দিয়ে তো আর রান্না করা যাবে না, তুলব না। এটাকে আমি বীজের জন্য, অর্থাৎ তার বংশ বিস্তারের জন্য, পরবর্তী প্রজন্ম তাকে বৃদ্ধি করার জন্য এই সজনা দুটোকে আমি গাছের মধ্যে পরিপক্ক করে তারপরে ওইখান থেকে বীজ সংগ্রহ করে নতুনভাবে চারা তৈরি করে তাকে আবার নতুন বংশ বিস্তার করতে সহযোগিতা করব, এবং সেক্ষেত্রে আমার গাছের পরিমাণটাও আরও বাড়বে। যেহেতু 2টা ফলন এসেছে, এই 2টা ফলন আমি না তুলে সেটাকে গাছে পাকনা করে গাছে ফলনটাকে পরিপক্ক করে নির্দিষ্ট সময়ের পরে সে যখন এটা পাকতে শুরু করবে, অর্থাৎ শক্ত হয়ে শুকিয়ে বীজ নেওয়ার মতো হয়ে যাবে, তখন আমি সেই বীজটাকে সংগ্রহ করে নতুনভাবে চারা উৎপাদনের জন্য চেষ্টা করব। এখানে 2টা ফলন থেকে মিনিমাম 20-30টা চারা হবে, অর্থাৎ গাছ করা যাবে। এই গাছগুলো যদি সঠিকভাবে চারা থেকে, সেই বীজ থেকে যদি চারায় রূপান্তর করে সঠিকভাবে পরিচর্যা করে যদি গাছকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আগামী দিনে আরও অনেকগুলো সজনে গাছ নিজের বীজ থেকে তৈরি করতে পারবো। আশা করি সবাই এভাবে আপনাদের ক্ষুদ্র বাগানে বা আপনাদের বাগানের অন্যান্য গাছের পাশাপাশি 1-2টা খুব প্রয়োজনীয় ঔষধি গুণ সমৃদ্ধ এভাবে গাছগুলো সংরক্ষণ করবেন। 1-2টা হলো সেখান থেকে আপনারা নিতে পারবেন। সবাই দেখেন, আরেকবার দেখায় আমার নিজেরও অনেক খুশি লাগছে, যেহেতু আমি কোনো ফলজ বা অর্থাৎ ফলজ জাতীয় বাগান কম করি। এরই মধ্যে 2-1টা গাছ হয়েছে আমার কাছে, ওগুলো থেকে আমি মোটামুটি বীজ তৈরি করার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে।